ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বাইকটার বয়স আমার থেকে 1 বছরের বেশি। এই বাইকটার বয়স এখন ভাই 19 বছর। তো ভাই গাড়ি তো স্টার্ট নিয়ে নিয়েছে। এতক্ষণ যেগুলো বললো এলাকা ভাই জ্ঞান হিসাবে নিও না, এটা জাস্ট আমার মনের কথা না, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, এখন বাজে 7:30। কারণ হচ্ছে কালকের ব্লগটা এডিট করতে একটু টাইম লেগে গেছিলো, সেই কারণে হচ্ছে একটু দেরি করে ঘুমানো হয়েছিল, সেই কারণে আজকে একটু দেরি হলো ঘুম থেকে উঠতে। তো চলো এখন হচ্ছে যাই, ব্রাশটা করি। আর একটা কথা তোমাদের, আমি যে ডেলি ব্লগ করছি এই ব্লগগুলো ঠিক সকাল 9টার সময় আমি ছাড়বো, ঠিক আছে? 9টা থেকে 9:30-র মধ্যে ব্লগগুলো ছাড়বো, তো দেখবে। তো চলো এখন যাই, ব্রাশটা করি, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। আর ভাই বাইরে আজকে পুরো হেভি রোদ দিচ্ছে, দেখো আকাশটা, দেখো সেই তুলোর মতন হয়ে গেছে একদম পুরো। চলো এখন ব্রাশটা করি। তো চলো ব্রাশ করে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে একটু খিদা লাগছে, সেই কারণে হচ্ছে এখন মুড়ি খাবো। আর আজকে মুড়ি খাবো, মুড়ি, এর নিচে হচ্ছে আলু ভাজা আছে, ওই দেখো, আর হচ্ছে কুমড়া তরকারি। ঠিক আছে, চলো মুড়িটা খেয়ে নিই। তো গাইজ মুড়ি টুড়ি খেয়ে নিলাম, আর এখন হচ্ছে বসেছি, বাইরে হেভি রোদ দিচ্ছে, তো সেই কারণে এখন হচ্ছে এদিকে আমি সৌরভ যোশীর ব্লগ দেখছি, ঠিক আছে? এটা হচ্ছে অনেক আগেকার ব্লগ, আজকেরটা না, আজকেরটা তো দেখা হয়ে গেছে। ও, তো এটা হচ্ছে 1 বছরের আগের ব্লগটা দেখছিলাম আমি। আর সত্যি কথা বলতে পারি সৌরভ যোশীর ব্লগগুলো দেখতে না আমাকে দারুণ লাগে, ঠিক আছে? কারণ সত্যি কথা, মানে একটা কথা বলছি, যে কোথাও না কোথাও মানে এই সৌরভ যোশীর ব্লগগুলো দেখে না বলতে পারো যে একদিক থেকে একটা মোটিভেশন পাওয়া যায়, ঠিক আছে? যে মানে এবং কি সব ভিডিওতেই, মানে কি বলবো, এর যারা আগের ভিডিওগুলো দেখেছো বা অনেক আগের এই ভিডিওগুলো যদি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে কোথায় ছিল আর এখন কোথায় এসেছে, ঠিক আছে? তো দেখবে সৌরভ যোশী প্রায় ভিডিওতে বলে যে ভাই মেহনত করতে থাকো, ঠিক আছে, পরিশ্রম করতে থাকো, ফল ঠিক পাবে। তো আমি তোমাদের বলি কিছু কথা, যে অনেকে অনেক কথা বলবে, ঠিক আছে, কিন্তু তুমি তোমার কাজটা করে যাও। যেমন হচ্ছে আমাকে অনেকে বলেছিল যে আহ, বেকার ভিডিও করছিস, সেগুলাতে কোনো লাভ নেই, বেকার তো ভিউজ টিউজ আসছে না। তো এরকম বলে অনেকে অনেক কথা। আমার হচ্ছে দেখেছিলে যে আমার দুটো ভিডিওতে মোটামুটি ভালো ভিউজ এসেছিলো, দুটো হচ্ছে শর্ট মিনি ব্লগগুলো ছিল। কিন্তু যখন মানে এই যে লং ব্লগগুলো ছাড়ছি, ডেলি ব্লগগুলো, এই যেমন কালকে একটা ছাড়লাম যেটা, বা তার আগে যে একটা ছেড়েছি, এগুলাতে ভিউজ আসছে না ঠিক রকম। তো ওরা মানে কিছু কিছু লোক আমাকে দেখে বলে, মাঝে মধ্যে দেখা হয়, দিয়ে বলে যে বেকার এগুলা করছিস, কোনো লাভ নেই, এর থেকে অন্য কিছু কর, এসব ফালতু জিনিস এগুলা। আমি জাস্ট ওদেরকে একটাই কথা বলি, হ্যাঁ ঠিক আছে, ব্যাস এইটুকু বলে ওখান থেকে আমি বেরিয়ে যাই। কারণ আমি জানি যে ওরা, ওদের কাজ ওরা বলবে, ঠিক আছে, কিন্তু আমাকে আমার কাজটা করে যেতে হবে। ওদের কাজ পিছনে লাগা, ওরা তো লাগবেই, ওদের আর কাজ কি বলো? হ্যাঁ আজকে হয়তো আমার ভিডিওতে ভিউজ আসছে না, কিন্তু একদিন না একদিন তো আসবেই, একদিন না একদিন মানে আসবেই ভিউজ, ঠিক আছে? তো তা বলে যে ভিউজ আসছে না আমি ভিডিও করে ছেড়ে দেবো আর করবো না, এটা এরকম কিন্তু না, ভিডিও আমি চালিয়ে যাবো। অনেকে আবার এটাও বলে যে তুই কি আর সৌরভ যোশীর মতন হতে পারবি? তো দেখো ভাই, সৌরভ যোশীর মতন হতে পারবি এ কথাটা বাদ দাও। ও যখন প্রথমে ভিডিও করতো, তো ওরও কিন্তু এরকম না যে প্রথম ভিডিও ছাড়লো 2 লাখ 3 লাখ ভিউজ চলে এলো, 12,000 13,000 ভিউজ চলে, ওরও কিন্তু না। প্রথমে ভাই যেই শুরু করুক না কেন, যেই ভিডিও ছাড়ুক, প্রথম ভিডিওতে কারো ভিডিও আসে না, প্রথম প্রথম কারো, সরি ভিউজ আসে না, ভিডিও না, সরি ভিউজ আসে না, ঠিক আছে? এরকম না যে সৌরভ যোশী প্রথম ভিডিও ছেড়ে দিয়েছে তার 2-3 লাখ ভিউজ চলে এসেছে প্রথম ভিডিও, এটা কিন্তু না। ও নিজেও এটা বলেছে, ঠিক আছে? ও লকডাউন থেকে ভিডিও করা শুরু করেছে, এবং ও মনে হয় বলেছিল যে কত, দাঁড়াও, 200 না 300 ভিডিওর পর মনে হয় ওর ভিউজ আসা শুরু হয়েছিল, ঠিক আছে? তো ভাবো 200-300 ভিডিওর পর, মানে অতদিন অবধি ভাই ও মানে করে গেছে ভিডিও, এটাই অনেক। ভিউজ আসছে না জেনেও কিন্তু সে করে গেছে, এটাই সব থেকে মানে বড় কথা, ঠিক আছে? হ্যাঁ জানি ওর মতন হয়তো আমি হতে পারবো না, কিন্তু তা বলে যে ছেড়ে দেবো ভিডিও করা, এটা কিন্তু না, ঠিক আছে? তো এরকম তোমরাও যারা যারা ভিডিও করছো ভিউজ আসছে না, তো ওদেরকে বলছি ভিডিও ভাই করতে থাকো, ঠিক আছে? ভিডিও মাঝ পথে ছেড়ে দেবো না। ভিউজ আসছে না আজকে, কালকে তো আসতেই পারে। হ্যাঁ ভাই সত্যি সৌরভ যোশীকে দেখে না মাঝে মধ্যে একটু
কীরকম যে মনে হয় মনের মধ্যে, যে ওর যে ওল্ড ভিডিওগুলো, আগের ভিডিওগুলো দেখবে ভাই বান্দাটা সাইকেলে ভাই ঘুরতো, সেই জায়গায় আজকে জি ওয়াগন নিয়ে ঘুরছে, ঠিক আছে। ও অবশ্যই পরিশ্রম করেছে, একটা জিনিসের পিছনে পড়েই ছিল, ওটার পিছনে পরিশ্রম করেছে বলে আজকে সে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো সেই রকমই এটা। আর হ্যাঁ, এতক্ষণ যেগুলো বললো এলাকা ভাই জ্ঞান হিসাবে নিও না, এটা জাস্ট আমার মনের কথা না, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। ভাববে না যে দুটা ভিডিও করছে, দুদিন হলো ভিডিও করা শুরু করেছে আর এখন থেকে জ্ঞান দিচ্ছে, এটা কোনো জ্ঞান না, জাস্ট মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু। তো চলো এখন একটু যাই বাইরের দিকে, অনেকক্ষণ ধরে ঘরে বসে আছি। আর এদিকে বাইরে দিচ্ছে ভাই পুরো সেই কড়া লেভেলের একদম রোদ, উফ, অবস্থা খারাপ হয়ে যাবে। আর ভাই হেবি গরম লাগছিল, সেই কারণে একটু চোখে মুখে জল নিলাম, এখন মোটামুটি একটু ভালো লাগছে। মনে হচ্ছে যা রোদ কি বলবো। আর আজকে করবো একটা কাজ, একটা দারুণ কাজ করবো আজকে। তো অনেকদিন ধরে এটা হচ্ছে আমার বাবার প্রথম বাইক, ঠিক আছে। আর ভাই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বাইকটার বয়স আমার থেকে 1 বছরের বেশি। এই বাইকটার বয়স এখন ভাই 19 বছর, ঠিক আছে। তো এটা এখানে মানে পড়ে আছে অনেক দিন ধরে, এটার কন্ডিশন খুব একটা ভালো নেই, এর অনেক প্রবলেম আছে, সেই কারণে পড়ে আছি। দেখি মুন্নি মুন্নি, আর তার সাথে আছে একটা সাইকেল। তো আজকে ভাবছি এই বাইকটাকে ধুবো, দিয়ে দেখবো এটা চালানো যায় কিনা। আশা করি চলবে, কারণ পেট্রোল ঢুকালে এটা চলবে। আরেকটা ব্যাপার কি জানো ভাই, এটার কোনো চাবি লাগেনি, এটা যে কোনো বাইকে চাবি অন অফ হয়ে যায়, ফিলহাল তো এটা অনই আছে। এখানে জয় হনুমান বজরং বালি। ভালো করে আজকে ভাবছি এটাকে ধুবো, ধুয়ে করে এটাকে চালাবো। যদি চলে যায় তাহলে এটা নিয়ে কোনো এক্সট্রা এক্সপেরিমেন্ট করব আমার আরেকটা চ্যানেলে। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে এটা নিয়ে কী এক্সপেরিমেন্ট করা যায়। তো ফিলহাল বাইকটা ধুবো, তার জন্য বস্তাগুলো একটু সরিয়ে দিই। বাইকটার ভাই পুরো অবস্থা খারাপ, আজকে ধুতে এটার অবস্থা আমার খারাপ হয়ে যাবে। বাইকটার অবস্থা পুরো একদম, বাইকটা বর্তমানে কোমাতে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার বাবার প্রথম বাইক, যেটা আমার বাবাকে আমার মানে বাবার বিয়ের সময় দিয়েছিল আর কি। চলো আজকে বাইকটাকে ধুবো, ভালো করে পরিষ্কার টরিষ্কার করবো, দেখি মুন্নি সাইড, তারপরে দেখা যাবে এটা যদি চালু হয় তাহলে ভাববো, দেখা যাবে যে এটা কি এক্সপেরিমেন্ট করা যায়। ফিলহাল চলে এলাম ঘরে, এক্ষুনি ধুবো না, একটু পরে ধুবো, 12টার দিকে ধুবো। সমস্ত লাইট অফ, 12টার দিকে ধুবো। এখন একটা কি করা যায় হেভি গরম লাগছে, তো একটু নুন চিনি শরবত খাওয়া যায়, চলো। তো গাইস চলো, ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন গাড়িটাকে ধুবো। ওটার জন্য লাগবে এখন হচ্ছে নিরমা। চলো যাই, এখন গাড়িটাকে আগে বের করি, তারপরে জল দিব। তো অবস্থা তো পুরো খারাপ, আগে মুছতে হবে এটাকে একটা কাপড় দিয়ে। ইস কি অবস্থা, ফ্রির পাউডার গাইস। ওকে চলো এবার এটাকে বার করি, তারপর ধুবো। গাড়িটা তো ভাই স্টার্ট কিছুতেই নিল না, ভাবছি এখন একটু পেট্রোল ঢেলে দেখি কি হয়। তো আমাদের এখন পেট্রোল বার করতে হবে রয়্যাল এনফিল্ড থেকে। সবার প্রথমে এটাকে খুলতে হবে, লাইটটা লাগিয়ে। ব্যাস আবার লাগিয়ে। তো এই বেশি তেল বের করানো যাবে নি, নাহলে তখন ওটা আবার শেষ হয়ে যাবে। চলো একটু বের করেছি, এটা আশা করি হয়ে যাবে।
এটা ফার্স্ট খোলা যাক। এবার তেলটা ঢালি। আগের থেকে একটু তেল ছিল, তো ওটাই মনে হলো নি, দেখি এবারে কি হয়। তো গাইস গাড়ি তো স্টার্ট নিয়েছে, আবার গেল। ও হো হো ভাই, প্রায় এটা 2-3 মাস বন্ধ ছিল, কিন্তু তাও স্টার্ট নিয়েছে। দেখি হর্নটা বাজে কিনা। গাইস হর্নও বাজছে। ভাই ব্র্যান্ড দেখতে হবে, হিরো হোন্ডা। তো চলো ফাইনালি এখন গাড়িটাকে ধুই। এখন গাড়িটাকে ধুই, জল চলে এসছে, তারপরে স্নান করবো। খুবই গরম লাগছে। সো গাইস গাড়ি ধোয়া কমপ্লিট, আর এখন দেখো কিরকম দেখাচ্ছে। ও চলো এখন স্নান করব, তারপরে কি খাবো। স্নান করবো ভাই, হেভি গরম লাগছে এখন। চলো স্নানটা করে নিই। তো গাইস চলো, এখন প্রায় 9:30 বেজে গেছে, আর এখন হচ্ছে রাত্রে খাবারটা খেয়ে নিই। আর আজকে রাত্রে রুটি, আর এটা মনে হয় কফির তরকারি। যা কারেন্টে চলে গেলো। রুটি আর কফির তরকারি পাড়া হবে। তো চলো খেয়ে নিই, আর ভাই কারেন্টটাও চলে গেলো। চলো লাইটটা, ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে খেয়ে নিই। গরম আছে ভাই। সেরা। তো ভাই চলো, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ভিডিওটা এডিট করব, তারপরে হচ্ছে ঘুমাবো। আর ভাই আজকে একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে মানে আমার ওয়াইফাইটা চলছিল ঠিকই, বাট সন্ধ্যার দিকে হঠাৎ করে দেখছি ওর মানে আর চলছে না, মানে ফোনে কোনো নেটওয়ার্ক চলছে না। আমি বললাম হয়তো ফোনের কোনো প্রবলেম। তারপর ওয়াইফাইটা অফ করলাম, মানে ফোনের আর কি, অন করলাম, কানেক্ট নিল, দেখছি না ভাই চলছে না, দেখাচ্ছি না আমার কী হয়েছে। এই যে দেখো, এই যে যে আলোটা টিপ টিপ করছে, এটা অ্যাকচুয়ালি মানে পুরো গ্রিন হয়ে থাকার কথা, কিন্তু এটা রেড হয়ে আছে। এটা হচ্ছে প্রবলেম, দিয়ে এখনো ভাই নেটওয়ার্ক চলছে না ফোনে, হেভি প্রবলেম। আর এমনিতে আমার গ্রামে মোবাইলের নেটওয়ার্ক তো বিলকুল চলেই না, আর এদিকে ওয়াইফাই আজকে চলছে না। জানি না সকালে চলবে কি না, নাহলে ভাই ভিডিওটা ছাড়তে পারবো না। তো দেখি কি হয়। এই যে দেখো, এটা হচ্ছে প্রবলেম। তোমাদের যদি কারো জিও ফাইবার মানে আছে, তো আমাকে কমেন্টে জানাবে তোমাদেরও কি সেম প্রবলেম হচ্ছে নাকি এটা আমারই কোনো প্রবলেম। তো আমি এটা একটু রিসার্চ করলাম এই বিষয়টা নিয়ে, জানতে পারলাম যে অনেক সময় মানে ওই কি সার্ভার প্রবলেমের কারণে এটা মনে হয় হচ্ছে। তো দেখি কি হয়, কালকে সকালকে আমার এটা ঠিক হওয়া দরকারই, আশা করি হয়ে যাবে সকালকে। এরকম এর আগে একবার হয়েছিল, কিন্তু ওটা হয়েছিল কিছুক্ষণের জন্য, আবার ঠিক হয়ে গেছে, কিন্তু এটা তো ভাই ঠিকই হচ্ছে না। দেখি কী করা যায়, না হলে তো আছে জিও কাস্টমার নাম্বারে কল লাগাও। সকালে আমার এটা ঠিক যে হোক উপায়ে আমার দরকারই, কারণ আমাকে ব্লগটা ছাড়তে হবে সকালবেলা 9টার দিকে। ঠিক আছে, তো চলো ব্লগটা এখন এডিট করি, তারপর ঘুমিয়ে যাব। তো ফিলহাল এই ব্লগটাকে এখানে এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।